প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা সিটি ক্রিকেট। মোবিল, চালু থাক আপনার উন্নতির যাত্রা। আসলে সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই, ওদের পরিচয় একটাই, ওরা সন্ত্রাসবাদী। বন্ধুরা, সময়টা ছিল 2017 সাল। বাংলাদেশ থেকে কিছু যোদ্ধা গিয়েছিল ভারতের মাটিতে এবং তারা সেখানে অক্লান্ত পরিশ্রম করে দুই বাংলা মিলে একটি সিনেমা উপহার দিয়েছিল, যেই সিনেমাটি 2017 সালের সবচাইতে সুপার ডুপার বাম্পার হিট সিনেমা ছিল। বলছি নবাবের কথা। নবাব সিনেমায় নবাবের দায়িত্বে ছিলেন শাকিব খান। তাহলে শাকিব খানের নবাবের নবাবী কেমন ছিল? মুখ খুলেছেন বাংলাদেশ থেকে শাকিব খানের সঙ্গে যে কয়েকজন শিল্পী গিয়েছিলেন, তার ভিতর থেকে সেই সময়ের এবং এখনকার পর্যন্ত আলোচিত মডেল সুমা। তিনি জানিয়েছেন শাকিব খানের কিছু তথ্য। তিনি বলেছেন, যারা মূলত শাকিব খানকে নিয়ে বিভিন্ন প্রকার টল করেন তাদের জেনে রাখা উচিত, শাকিব খান কলকাতায় গিয়ে নিজের দেশের জন্য ভোর 6টা থেকে শুটিং শুরু করেছিলেন। এটাই হচ্ছে শাকিব খানের পাওয়ার। শাকিব খান ওই ছবিতে বলেছিলেন, আবার দেশকে রক্ষা করার জন্য আমি একাই যথেষ্ট। দেশকে বাঁচাবো বলে শপথ নিয়েছি, আর সেটা আমি একাই পারবো। সুমা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। অনেক শীত পড়ছে ঢাকায়, আর আপনার সাথে কথা বলছি আমি পুরা এফডিসি থেকে। তো আমি কিছু জিনিস জানতে চাই সুমা আপু, সেটা হচ্ছে যে আপনাদের 2017 সালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে একটি ছবি নির্মাণ হয়েছিল, যেই ছবিটির নাম হচ্ছে নবাব। এবং এই নবাব ছবিতে মূলত নবাব নামে অভিনয় করেছে আমাদের সুপারস্টার শাকিব খান, এবং বাংলাদেশ থেকে তার সঙ্গে অনেক শিল্পীরা গিয়েছিল, যার মধ্যে হচ্ছে আপনিও একজন, রাইট? এই দিক দিয়ে আমি অনেক সৌভাগ্যবান। আচ্ছা, তো আপু ওই নবাব ছবি, আপনাদের শাকিব খানের যে নবাব ছবিটা, ওই ছবিটা নিয়ে ভাবতে যাচ্ছি যে দুই বাংলায় নবাবটা একটা আসলে আলোচনায় ঝড় তুলছিল, যেটা আসলে শিকারি দিয়ে শুরু হয়েছিল, এবং আমরা জানি যে নবাবটা হচ্ছে সবচাইতে দর্শকদের কাছে ব্যবসা সফল ছবি ছিল। তো ঈদের মুভি তো, হ্যাঁ, মানে ফার্স্ট দিন আমার একটাই ছিল যে আমি বসুন্ধরা সিনেপ্লেক্সে গেলাম, মানে আমার সিনেমা চলছে, আমি দেখব, আমার বোন ভাগ্নি সবাই, যার পর আমি টিকিট পাইনি। আচ্ছা, কলকাতায় যখন যাওয়া হয়েছিল, মানে আমাদের দেশের মানে পরিচালকদের কাজ আর কলকাতার ডিরেক্টরদের কাজ মানে কতটা পেয়েছেন, মানে আপনি বিপরীতমুখী পেয়েছেন? অনেক ডিফারেন্স, কারণ এটা বললে হয়তো আমাকে বাংলাদেশে কোনো ডিরেক্টর নিবে না, তারপর আমি সত্য কথা বলবো। কারণ এখানকার ডিরেক্টররা আর্টিস্টদের উপর অনেক সময় নির্ভরশীল থাকে, তো মানে এটা নিয়ম হয়ে গেছে। কারণ দেখা যায় এটা আর্টিস্ট সেটা ঠিক টাইমে আসে না, তো ডিরেক্টর কী করবে, মানে টাইমও ঠিক থাকে না। আর কলকাতায় যেটা দেখলাম, কল টাইম 6টা মানে 6টা, এমনকি আমাদের সুপারস্টার শাকিব খান সেও 6টা সেটে। আচ্ছা, কারণ ওদের কাজের ধরনটা অন্যরকম ছিল। আচ্ছা আচ্ছা, তো কলকাতায় আপনি তো এর আগে বাংলা ছবির অনেক শুটে দেখেছেন বা নিজেও উপস্থিত ছিলেন, তো অনেকে বলে যে আসলে বর্তমান যে দর্শকদের আমরা রিভিউ দেখেছি, তারা চাচ্ছে যে আপনাদের ওই নবাব ছবির মতো কাজ করতে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কেন নবাব ছবির মতো কাজ হয় না? কারণ আমাদের ওরকম প্রডিউসার নেই। আচ্ছা, আর যে কজন হাতে গোনা, মানে তারাও ঠিক মতন ওটা কাজে লাগাতে পারছে না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি কলকাতায় আমরা জানি যে ইতিমধ্যে আপনার সঙ্গে কথা চলছে, এবং আমরা জানি যে বাংলাদেশের সবচাইতে যে টিআরপি বেশি বা বাংলাদেশের একটি চ্যানেল, কলকাতায় একটি চ্যানেল রয়েছে যেটা হচ্ছে স্টার জলসা, এবং আমি জানতে পেরেছি যে স্টার জলসায় অলরেডি কিন্তু আপনার অফার আসছে কাজের। তো সেই ক্ষেত্রে আপনি কতটা ভাবছেন? আমার জন্য মানে একটা গুড নিউজ, মানে 19 সালে জি, তো আমার ভিসার একটু হচ্ছে প্রবলেম হচ্ছে, ভিসাটা হয়ে গেলে আমি চলে যাব। আচ্ছা আচ্ছা, তো স্টার জলসায় যাবেন, সেক্ষেত্রে কি আমরা একটা সময় আপুকে হারাবো না চলচ্চিত্র থেকে? না, কারণ আমার যদি এখানে কাজ পড়ে আমি অবশ্যই চলে আসবো কাজে। ও আচ্ছা, তার মানে দেশের কাজ থাকলে অবশ্যই আপনি দেশে আসবো। আর শিল্পী সব জায়গায় কাজ করা উচিত। আচ্ছা আচ্ছা, অ্যাজ এ শিল্পী হিসেবে সব জায়গায় কাজ করা উচিত। ওরা যদি আমাদের এখানে কাজ করে তো আমরাও যেতে পারি ওদের কাজে। আচ্ছা আপু, নবাব ছবিতে আপনি সহ শাকিব খান সহ মানে কতজন আর্টিস্ট গিয়েছিলেন বাংলাদেশ থেকে, মনে আছে কি? অত মনে নেই। রেবেকা আপু ছিল, তারপর আরো কয়েকজন ছিল, মানে ওইভাবে আসলে অমিত ভাই ছিল, অমিত হাসান ভাই ছিল। আচ্ছা, আপনারা যে বাংলাদেশ থেকে গিয়েছিলেন ওই দেশে, তো কি কোনো সময় কি এরকম একটা জেদ কাজ করতো যে না এই দেশে আসছি, এখানে আমাদের ভালো কাজ করতে হলে অবশ্যই আমাদের দেশের মান ইজ্জত রাখতে হবে, বা এরকম একটা জেদ কাজ করতো, মানে চ্যালেঞ্জ? ওইরকম কোনো ছিল না, কারণ
আর জাজের সেটটা এরকম ভাবে করা যে ওদের শিল্পী মানে ওইভাবে সম্মান দিয়ে রাখা। আচ্ছা, আর ইউনিটে সবাই ওইভাবে আমাদেরকে দেখছে যে এটা জাজের শিল্পী, ওইভাবে তাদের কি করতে হবে। আচ্ছা আচ্ছা আপু, এই পর্যন্ত নবাব সব থেকে সুপারস্টার এবং ছবি বাংলাদেশের, এবং সেই ক্ষেত্রে আমি জানি যে এই ছবিতে আপনি প্রথমে এন্ট্রি নিয়েছিলেন। এর আগে কি কি উল্লেখযোগ্য কাজ করা হয়েছে? এর আগে আমার ফার্স্ট একটা মুভি ছিল, নবাবটা আমার সেকেন্ড মুভি। আচ্ছা আচ্ছা, ফার্স্ট মুভি ছিল মিলন সেতু। আচ্ছা আচ্ছা, ওই ছবি থেকে কে ছিল? ওটা ছিল ফাহিম, প্রেমা, আমি, সাজিদ খান। আচ্ছা আচ্ছা, আর এছাড়া কি কি মানে কাজ করেছেন বিজ্ঞাপন চিত্রে বা? আমি টিভিসি মোটামুটি ভালোই আছে আমার করা। আরফিল কিচেন ড্যাক, প্রাণফুটু, জেমসিগালের জুয়েলারি, কোকোলা লুডুস, তারপর এখন যাচ্ছে আমার বসুন্ধরা এলপি গ্যাস। আচ্ছা, আর হাত মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা আপু, আজ থেকে 5 বছর আইএফআইসি ব্যাংকের একটা যাচ্ছে আমার অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা আপু, বাংলা চলচ্চিত্রে অনেকটা বলা হয়ে থাকে যে নায়িকা স্বল্পতা রয়েছে, আপনি কি মনে করেন যে মানসম্মত নায়িকার আসলে এখনো স্বল্পতা রয়েছে? হ্যাঁ, একটি সময় যেমন লিড করতো আমাদের শাবনুর ম্যাডাম লিড করেছে বা আপনাদের মৌসুমী আপু লিড করেছে, কিন্তু এখন আসলে ওই মানসম্মত নায়িকা নাই যারা আসলে একটা সিনেমা টেনে নিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা নতুন যারা আছেন, আপনারা কিভাবে দেখছেন ব্যাপারটাকে? ওরকম শিল্পী না, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। কারণ এক মৌসুমী শাবনুর ম্যাডামের উপর কিন্তু পুরা মানে সিনেমাটা চলতো, আর দর্শকও কিন্তু মানে দেখার একটা আগ্রহ ছিল। আর এখন তো সিনেমার হিরোইন মানে যাকে দেখতে ভালো লাগে না তার ছবি কিভাবে দেখবে? আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপু শাকিব খান সম্পর্কে বলি যে একটা মানুষ 15টি বছর যাবত একটা চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখছে, এবং এই চলচ্চিত্র বেঁচে আছে বিদায় কিন্তু আজকে আমরা সুমা আপুকে দেখছি বা অনেক বড় বড় মডেলকে দেখছি এখানে আসতে। সো সেই ক্ষেত্রে শাকিব খানের এই ভূমিকাকে আপনি কিভাবে দেখেন অ্যাজ এ সালমান শাহ এবং মান্না ভাইয়ের পরে? বাংলাদেশের মানে সুপারস্টার। আচ্ছা, তো শাকিব খানের তো অনেক কাজ থেকে কাজ দেখা হয়েছে, ওনার শুট, তো কাজের প্রতি হিসেবে অসাধারণ। কারণ ওনার ওই হিংসা বা অহংকার ওটা মানে কিছুই নেই তার। কিন্তু অনেকে তো বলে যে শাকিব খান নাকি একটু ডিমান্ড নিয়ে চলে বা একটু অহংকারী, এটা কি আসলে সত্য? না, আমি এরকম কিছু দেখিনি। কারণ আমি মানে একদম কাছ থেকে দেখা তো আমাদের সাথে একটা ফাইটের সিকোয়েন্স ছিল, হ্যাঁ, তখন আমরা মানে অনেক কথা, আমার তো তখনই লাগেনি। মানে ওইভাবে আপনার লাগেনি? না, কারণ সে কিন্তু আমাকে ওখান থেকে দেখেও দিচ্ছিল যে কিভাবে এটাই করতে হবে। মানে শাকিব খান আপনাকে দেখে দিচ্ছিল যে? হ্যাঁ, কারণ তার যদি ওই অহংকার থাকতো তাহলে আমাকে কাজে হেল্প করতো না। আচ্ছা আচ্ছা, তো অ্যাজ এ একজন সুপারস্টার যখন মনে করেন যে সহকারী শিল্পী যারা বা নতুন নিউ কামার যারা আপনারা তাদের দেখিয়ে দিচ্ছে যে এটা এইভাবে করে এইভাবে, তখন আসলে ইন্সপিরেশনটা কেমন পান, যেটা হয়তো বলিউডে আমরা অনেক সময় দেখি না যে? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কেমন লাগে? আমার তো ভালোই লাগছে যে আর সাকিব খানের সাথে ছবি করা মানে হিট সিনেমা এখন বর্তমানে। আচ্ছা আচ্ছা, সো আপু সামনে কি কি ফিউচার প্ল্যান আছে? নতুন বছর শুরু হয়েছে, এখন স্টার জলসার সাথে কথা হচ্ছে, তো খুব তাড়াতাড়ি ভিসাটা করে চলে যাব। আচ্ছা, এটা আর এখন কয়েকটা ছবি আর বিজ্ঞাপনের কথা হচ্ছে, এখনো কনফার্ম না সিনেমাগুলি, এই আর কি। আচ্ছা আচ্ছা, আর নিজস্ব কি কোনো আছে যে নতুন বছরে কোনো নতুন চমক থাকবে, এরকম কিছু আছে কি? এই যে স্টার জলসা। আচ্ছা আচ্ছা, আমি মনে করি এইটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া নতুন বছরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেহেতু আপনি আছেন, সেই ক্ষেত্রে অনেকে বলে যে আমাদের ছবিগুলোর ক্ষেত্রে সব থেকে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে সিনেমা হলগুলো। কখনো কি নিজের সিনেমা হলে গিয়ে মুভি দেখেছেন? আমি প্রায় সিনেমা হলে যে সিনেমা দেখি, আর হ্যাঁ, কথাটা সত্যি, আমাদের পরিবেশটা ভালো না সিনেমা হলে। আচ্ছা, আর সিনেমা হলগুলো ডিজিটাল না, যার জন্য এই প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, সর্বশেষ কোন ছবিটি দেখেছেন সিনেমা হলে গিয়ে? লাস্ট কোনটা দেখলাম? দেবী দেখলাম। দেবী দেখলেন, আচ্ছা আচ্ছা। শাকিব ভাইয়ের কি কি ছবি দেখা হয়েছে? আচ্ছা, নবাব দেখতে কি গিয়েছিলেন সিনেমা হলে? হ্যাঁ, ফার্স্ট দিন টিকিট পাইনি। আচ্ছা আচ্ছা, এটা কোন সিনেমা হলে টিকিট পাননি? বসুন্ধরা সিনেপ্লেক্স। আচ্ছা আচ্ছা, তারপরে কোন দিন দেখছিলেন? তার 3 দিন পরে মনে পেলাম। আচ্ছা আচ্ছা, যখন আসলে এন্ট্রিটা হলো যে আপনার নবাব ছবিতে এবং আপনি নিজে দেখছেন, তখন আসলে এক্সপিরিয়েন্সটা এবং ওই যে একটা অনুভূতি কেমন লাগছিল সময়? ওটা একটা মজা লাগছে। আরেকটা চিকেন ছিল, মানে আমাকে গুলি করে মেরে ফেলে, তো দর্শক এত মজা পাচ্ছে যে মানে একটা ভিলেনকে মেরে ফেলছে, যে আমি যে ওখানে পাশে বসা মানে ওরা বুঝতেই পারেনি।
আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে নবাব ছবিটি দেখেছেন, আর এছাড়া কি আপনার ফেভারিট কোনো হিরো ছিল? যে আসলে অনেকেরই কিন্তু থাকে না যে আমার ওই হিরোটি ফেভারিট বা এই হিরোটি ফেভারিট। আমার তো সাকিব খানকেই ভালো লাগে। মানে বরাবরই কি শাকিব খানকেই ভালো লাগে? আচ্ছা আচ্ছা, শাকিব খান ছাড়া কি কোনো নায়ক বা অভিনয় শিল্পী এরা ছিল কিনা আপনার পরিচিত, মানে ভাল লাগতো বা শাকিব খান আসার আগে যদি বলি সেই ক্ষেত্রে? ওটা তো এখনো আছে, যেমন সালমান শাহ। আমি জানতাম এই নামটি আসবে, কারণ আসলে ওই সময় সালমান ভাই, আমার ব্যাড লাক, আমি ওনাকে সামনে থেকে দেখতে পারিনি। এটা আসলে অনেকেরই ব্যাড লাক। তবে অনেকটা মানুষ বলে যে সালমান শাহর কিছুটা আশীর্বাদ শাকিব খানের মধ্যে আছে, এবং হেয়ার কাটিং, তারপরে আপনার বাংলা চলচ্চিত্রের যে অবদানগুলো, এটা কিন্তু মানুষ বলে। তা বলে তা জানি না, কিন্তু সাকিব খান আলাদা একটা, আর সালমান শাহ আলাদা। আচ্ছা আচ্ছা, এই দুইজনকে যদি কম্পেয়ার করতে হয় তাহলে কিভাবে, কাকে কিভাবে দেখেন? কারণ সালমান শাহর কোনো মানে এমন কোনো ভক্ত নাই যে তাকে পছন্দ না করে। আচ্ছা আচ্ছা, সাকিব খানের কিছু তো পাওয়া যাবে যে এমন কিছু ভক্ত আছে বা দর্শক আছে ওকে পছন্দ করে না। আচ্ছা আচ্ছা, এই তফাৎটা তো আছে। আর সালমান শাহ এত স্টাইলিশ ছিল। আচ্ছা আপু, এই যে একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টটা কিন্তু অনেক একটা যৌথ পয়েন্ট, যেরকম অনেক মিডিয়া আমরা দেখছি যে আসলে শাকিব খানের এগেনস্টে ইয়া করা হয়, নিউজ করা হয় যে উনি আসলে একটু ডিমান্ড নিয়ে চলে, উনি অতটা বন্ধু বৎসল না। কিন্তু আমি এফডিসিতে যতজনের সাথে কথা বলছি, ইভেন আপনার আগেও, আপনার ওই একই রেজাল্ট দিয়েছে যে না, শাকিব ভাই অনেকটা হেল্পফুল। এই জিনিসটা কি আসলে আমাদের নিজেদের ক্ষতি হয় না একজন সুপারস্টারের নামে এরকম? কারণ শাহরুখ খানের নামও ট্রল হয় বলিউডে। এটা হচ্ছে, এটা হয়তো কিছু মহল চাচ্ছে বা সাকিবকেই করে দেওয়ার জন্য, হয়তো তাদের জন্য এটা হচ্ছে।